বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স। সে সর্বদা মিথ্যা কথা বলে। সে সর্বদা মিথ্যা কথা বলে, এটা তার অভ্যাস। অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এ বাক্যের ক্রিয়াপদ বা ভার বলে। ক্রিয়াপদের মূল বল। ক্রিয়াপদের মূলের সাথে একার যুক্ত হয়েছে। মূল ক্রিয়াপদের সাথে একার বা এ যুক্ত থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বল ইংরেজি টেল। তাহলে টেল ভার্বের ফর্মগুলো দেখে নেই। টেল অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। টোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। টোল্ড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। কে বলে? সে সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি বলে? মিথ্যা কথা, অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। কখন বলে? সর্বদা, অ্যাডভার্ব টাইম। ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই অ্যাডভার্ব টাইম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব অন প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব টাইম প্লাস ফুল স্টপ। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করি। প্রথমে সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট পাচ্ছি সে। সে ইংরেজি শি। তাহলে সাবজেক্টের স্থলে শি এসে বসবে। সে ইংরেজি হিও হতে পারে। এরপর ভার্ব ওয়ান বসবে। এখানে মূল ভার্ব টেল। টেল ভার্বের ভার্ব ওয়ান পাচ্ছি টেল। তাহলে ভার্ব ওয়ানের স্থলে টেল এসে বসবে। হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় টেল ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট পাচ্ছি মিথ্যা কথা। মিথ্যা কথা ইংরেজি আলাই। তাহলে অবজেক্টের স্থলে আলাই এসে বসবে। এরপর অ্যাডভার্ব টাইম। এখানে অ্যাডভার্ব পাচ্ছি সর্বদা। সর্বদা ইংরেজি অলওয়েজ। তাহলে অলওয়েজ প্রিন্সিপাল ভার্বের সামনে এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে। বাক্যের মাঝে সর্বদা বা অলওয়েজ থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থ অনুসারে অন্য টেন্সও হতে পারে।